সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 15 এপ্রিল, পয়লা বৈশাখ, 26 শাওয়াল, বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: ভোট গণনার আর 18 দিন বাকি। বরাকে কোন দল কতটি আসন পাবে এ নিয়ে হাট বাজার চায়ের দোকানে চলছে চুলচেরা বিশ্লেষণ। টেনশনে প্রার্থীরা। বহিরাজ্যে কাজের সন্ধানে গিয়ে মৃত্যু বদরপুরের যুবকের। বেঙ্গালুরু যাওয়ার পথে থেমে গেল 17 বছরের এম রাহিমের স্বপ্ন। বদরপুরে শোকের ছায়া। আগামী 5 দিনের জন্য অসম সহ উত্তর পূর্বাঞ্চলে ইয়েলো অ্যালার্ট জারি। 18 এপ্রিল পর্যন্ত জারি অ্যালার্ট। প্রতি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে প্রলয়ঙ্কারী ঝড় তুফান আসার সম্ভাবনা। মাত্র 10 টাকার গরমিলের অভিযোগে চাকরি খোয়াতে হয়েছিল এক রেল কর্মীকে। দীর্ঘ 21 বছরের আইনি লড়াইয়ের পর অবশেষে তার সম্মান ফিরিয়ে দিল হাইকোর্ট। বুথে ঢুকতেই দেয়নি, কুঙ্কির অভিযোগে তপ্ত রাজ্য রাজনীতি। কৃত্রিম বন্যায় জলের তলায় দলাইয়ের কাটাখাল বড়জালেঙ্গা সড়ক, চরম দুর্ভোগ। ফের উত্তপ্ত মণিপুরের বিষ্ণুপুর, গণহিংসায় আহত অন্তত 18 জন। দলাইয়ে ব্যাংকের গ্রাহক সেবা প্রতিনিধির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা। ট্রাম্পকে স্যার বলে সম্বোধন করেন নরেন্দ্র মোদি, বললেন রাহুল গান্ধী। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে 40 মিনিট উচ্চ পর্যায়ের ফোন আলাপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আগামী 2 দিনে কিছু একটা ঘটতে পারে, ইরান নিয়ে সতর্কতা শোনালেন ডোনাল্ড ট্রাম্প। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, ভোট গণনার আর মাত্র 18 দিন বাকি। বরাকে কোন দল কতটি আসন পাবে এ নিয়ে হাট বাজার চায়ের দোকান সবখানে চলছে চুলচেরা বিশ্লেষণ। টেনশনে প্রার্থীরা। উভয় দলই সরকার গঠনের দাবি করছে। নির্বাচন পর্ব শেষ হওয়ার পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন, এবার 90 থেকে 100টি আসনে বাজিমাত করে টানা তৃতীয়বারের জন্য রাজ্যে সরকার হবে এনডিএ। রাইজোর দলের বিধায়ক তথা সভাপতি অখিল গগৈ এবং অসম জাতীয় পরিষদের সাধারণ সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক জগদীশ ভুইয়া জোর গলায় দাবি করেছেন, বিজেপির নেতৃত্বে নয়, এবার বিরোধী জোটেরই সরকার হবে রাজ্যে। এ নিয়ে কোনো সন্দেহ নেই। টানা তৃতীয়বারের জন্য সরকার গঠনের যে স্বপ্ন মুখ্যমন্ত্রী দেখছেন তা মোটেও সাকার হবে না এবার। ফের উত্তপ্ত মণিপুরের বিষ্ণুপুর, গণহিংসায় আহত অন্তত 18 জন। ফের উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুরের বিষ্ণুপুর জেলা। মঙ্গলবার তিদ্দিম রোডে নতুন করে গণহিংসার ঘটনায় অন্তত 18 জন আহত এবং একাধিক এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা স্তব্ধ হয়ে পড়ে। জানা গেছে, ওই সড়ক দিয়ে চলাচলকারী একটি গাড়িকে ক্ষুব্ধ জনতা থামিয়ে দেয়। গাড়িতে থাকা ব্যক্তিরা কুকি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত বলে সন্দেহ করা হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং জনতা গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। এর পরপরই সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যার ফলে একাধিক মানুষ আহত হন। এই অশান্তির জেরে জেলা জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে রাস্তা অবরোধ করে, বিশেষ করে বিষ্ণুপুর চূড়া চাঁদপুর সড়ক এবং ইম্ফল আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে সংযোগকারী মহাসড়কগুলোতে যান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়। এতে যাত্রীদের দুর্ভোগ বাড়ে এবং জরুরি পণ্য পরিবহনও প্রভাবিত হয়।
বহিরাজ্যে কাজের সন্ধানে গিয়ে আবার মৃত্যু ঘটল বদরপুরের এক যুবকের। বেঙ্গালুরু যাওয়ার পথে থেমে গেল 17 বছরের যুবকের স্বপ্ন। বাড়িতে কান্নার রোল। জানা গেছে পরিবারের মুখে হাসি ফুটাতে বহিরাজ্যে পাড়ি দিয়েছিলেন বদরপুরের যুবক এম রাহিম। দীর্ঘদিন ডিমাপুরে কাজ করার পর এবার বেঙ্গালুরুতে যাওয়ার পথে থেমে গেল 17 বছরের স্বপ্ন। বদরপুরে এই ঘটনা নিয়ে শোকের ছায়া। বাড়িতে এই খবর পৌঁছার পরই পরিবারে কান্নার রোল উঠে। কৃত্রিম বন্যায় জলের তলায় দলাইয়ের কাটাখাল বড়জালেঙ্গা সড়ক, চরম দুর্ভোগ। বর্ষা শুরু হওয়ার আগেই সামান্য বৃষ্টিতে কৃত্রিম বন্যায় ভাসছে দলাই সমজেলার কাটাখাল বড়জালেঙ্গা পূর্ত সড়ক সংলগ্ন দারবি চা বাগান এলাকা। সড়কের বিস্তীর্ণ অংশ জলের নিচে তলিয়ে যাওয়ায় নিত্যদিনের যাতায়াত কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা এবং পথচারীরা। এই সড়কটি দলাই বিধানসভার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে সহজেই আসাম বিশ্ববিদ্যালয় এবং হাইলাকান্দির সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায়। তবে বর্তমানে সড়কের বেহাল দশার কারণে এই যোগাযোগ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। জানা যায় তৎকালীন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের আমলে সড়ক নির্মাণের অনুমোদন মেলার পর এলাকাবাসীর মধ্যে ব্যাপক আশার সঞ্চার হয়েছিল, কিন্তু অভিযোগ অপরিকল্পিত নির্মাণ ও দুর্বল নিকাশি ব্যবস্থার ফলে সড়কটি এখন সামান্য বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ছে। এদিকে আগামী 5 দিনের জন্য অসম সহ উত্তর পূর্বাঞ্চলে ইয়েলো অ্যালার্ট জারি। 18 এপ্রিল পর্যন্ত জারি অ্যালার্ট। প্রতি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে প্রলয়ঙ্কারী ঝড় তুফান আসার সম্ভাবনা। দলাইয়ে ব্যাংকের গ্রাহক সেবা প্রতিনিধির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা। আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের বাগাবাজার শাখার এক গ্রাহক সেবা প্রতিনিধি অর্থাৎ সিএসপি এর বিরুদ্ধে গুরুতর প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ইকবাল হোসেনের বিরুদ্ধে 2টি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা দলাই থানায় লিখিত এফআইআর দায়ের করেছেন। অভিযোগ অনুযায়ী প্রায় 3 বছর আগে সংশ্লিষ্ট মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা বাগাবাজার শাখা থেকে মোট প্রায় 3 লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন। পরবর্তীতে তারা নিয়মিতভাবে প্রতি মাসে গ্রামের সিএসপি কেন্দ্রের মাধ্যমে ইকবাল হোসেনের কাছে কিস্তির টাকা জমা দিয়ে আসছিলেন। চলতি 2025 সালে তারা সম্পূর্ণ ঋণ পরিশোধ করেছেন বলেও দাবি করেছেন। তবে সম্প্রতি পুনরায় ঋণের জন্য ব্যাংকে যোগাযোগ করলে শাখা কর্তৃপক্ষ তাদের জানায় এখনও প্রায় 1 লক্ষ টাকা বকেয়া রয়েছে। এই তথ্য জানার পর হতবাক হয়ে পড়েন গোষ্ঠীর সদস্যরা। তাদের দাবি সমস্ত কিস্তির টাকা তারা সংশ্লিষ্ট সিএসপি প্রতিনিধির কাছেই জমা দিয়েছেন। মাত্র 10 টাকার গরমিলের অভিযোগে চাকরি খোয়াতে হয়েছিল এক রেলকর্মীকে। দীর্ঘ 21 বছরের আইনি লড়াইয়ের পর অবশেষে তার সম্মান ফিরিয়ে দিল মধ্যপ্রদেশ হাইকোর্ট। আদালতের স্পষ্ট মন্তব্য, গোটা ঘটনায় প্রমাণের অভাব এবং তদন্তে গুরুতর গাফিলতি ছিল। ঘটনার কেন্দ্রবিন্দুতে নারায়ণ নায়ার। 2002 সালের 4 জানুয়ারি শ্রীধাম রেল স্টেশনের টিকিট কাউন্টারে ডিউটিতে ছিলেন তিনি। সেই সময় ভিড়ের মধ্যে আচমকা হাজির হয় ভিজিলেন্স দল। তাদেরই এক সদ্য যাত্রী অভিযোগ করেন 31 টাকার বদলে 21 টাকা ফেরত দিয়েছেন নায়ার, অর্থাৎ 10 টাকার গরমিল। নায়ার বারবার জানান ভিড়ের চাপে ভুল হয়ে থাকতে পারে, কিন্তু সেই যুক্তি শোনার সুযোগই দেওয়া হয়নি। যথাযথ শুনানি ছাড়া তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। বহু বছরের কর্মজীবন মুহূর্তে শেষ হয়ে যায়।
ট্রাম্পকে স্যার বলে সম্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বললেন রাহুল গান্ধী। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে 40 মিনিট উচ্চ পর্যায়ের ফোন আলাপ নরেন্দ্র মোদীর। আমেরিকা ইরান যুদ্ধবিরতির পর বিশ্ব রাজনীতিতে বড় চমক। দীর্ঘ 40 মিনিট ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উচ্চ পর্যায়ের ফোন আলাপ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুদ্ধবিরতির পর এই প্রথম দুই রাষ্ট্র নেতার কথোপকথন ঘিরে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা। জানা গেছে, এই রুদ্ধদ্বার আলোচনায় ঠিক কী বিষয় উঠে এসেছে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ না হলেও প্রধানমন্ত্রীর একটি মন্তব্য সামনে এসেছে। ট্রাম্পকে উদ্দেশ্য করে মোদী বলেন, ভারতের মানুষ আপনাকে ভালোবাসে। এই মন্তব্য ঘিরেও কূটনৈতিক মহলে নানা ব্যাখ্যা শুরু হয়েছে। আগামী 2 দিনে কিছু একটা ঘটতে পারে, ইরান নিয়ে সতর্কতা শোনালেন ডোনাল্ড ট্রাম্প। আগামী 2 দিনে কিছু একটা হতে চলেছে বলে ইঙ্গিত দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই ইঙ্গিতেই স্পষ্ট, আগামী 2 দিনের মধ্যেই ইরান নিয়ে কোনো পদক্ষেপ করতে চলেছে আমেরিকা। ট্রাম্পের ইঙ্গিতে স্পষ্ট, ইরানের সঙ্গে পুনরায় কথাবার্তা শুরু করতে চলেছে আমেরিকা। আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতি শেষ হতে চলেছে 22 এপ্রিল। আর তার আগে ট্রাম্পের ইরানের সঙ্গে আবার আলোচনা করতে চাওয়া একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে। কারণ এই আলোচনা ব্যর্থ হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 21 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 20 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 21 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি, বুথে ঢুকতেই দেয়নি, কুঙ্কি চৌধুরীর অভিযোগে তপ্ত রাজ্য রাজনীতি। বুট মিটেছে কিন্তু বিতর্কে রেশ কাটেনি। গৌহাটির রাজনৈতিক পরিসরে নতুন করে উত্তেজনা ছড়ালো গৌহাটি সেন্ট্রাল কেন্দ্রের এজেপি প্রার্থী কুঙ্কি চৌধুরীর অভিযোগকে ঘিরে। গৌহাটিতে সাংবাদিক সম্মেলন ডেকে তিনি দাবি করেন, বুটের দিন তাকে ইচ্ছাকৃতভাবে বুথে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে। তার বক্তব্য, এই ঘটনায় নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। নিজের অভিজ্ঞতা তুলে ধরে কুঙ্কি চৌধুরী বলেন, আমি একজন প্রার্থী হিসাবে বুট কেন্দ্রে ঢোকার অধিকার রাখি, কিন্তু বাস্তবে আমাকে সেই সুযোগ দেওয়া হয়নি। বুথে পৌঁছেও বাইরে আটকে থাকতে হয়েছে। তার মতে, এই আচরণ শুধু নিয়ম বিরুদ্ধ নয়, গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি অসম্মানও বটে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।